মেরাজ শুনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, এই ছবিটা আপনারা দেখবেন ইন্টারনেটে ভাইরাল। তাহলে আমি বানানো কথা বলছি না, আমার ওই ভাই দেখেছেন। বন্ধুরা আমার, একটা ডেড বডি ধ্বংসস্তূপের তলায় পড়ে আছে। বন্ধুরা আমার, হাতটা শুধু বাইরে বের হয়ে আছে, সারা শরীরটা চাপা পড়ে আছে। ওই হাতের ভিতর থেকে একটা চারা গাছ বের হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ওই চারা গাছটা অন্য কোনো গাছ নয়, ওই গাছটা হলো খেজুর গাছ। আর ওই গাছটা, চারা গাছটার বয়স কমপক্ষে 3 মাস। হে তরুণ যুবকেরা, বিশেষজ্ঞরা বলছেন যখন ওই ব্যক্তিটি মারা গিয়েছিলেন, তার হাতে ছিল একটা খাজুর, যে খাজুরটা তিনি খাবেন বলে ঠিক করেছিলেন। এমন সময় জালেম ইসরাইল মাথার উপর বিল্ডিং এর উপর বোমা নিক্ষেপ করেন। সেই বোমাতে তাসের মতো বিল্ডিংটা ধসে পড়ে যায়। তাতে ওই ব্যক্তিটা চাপা পড়ে যায়। চাপা পড়ে গিয়ে সারা শরীরটা ঢাকা পড়ে যায়, কেবলমাত্র হাতটা বের হয়ে থাকে। হাতের ভিতরে মুঠো করে ধরে রেখেছেন খাজুরটা। ওই খাজুরটা 3 মাস পরে চারা গাছে পরিণত হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে এটাই বোঝাতে চাই, মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরে শরীরের পায়ুদার দিয়ে পোকাগুলো বের হয়ে যায়। 3 দিন পরে সবচেয়ে আগে নাকটা পচে যায়। 6 দিন পরে সবচেয়ে আগে নখগুলো খুলে খুলে পড়ে যায়। 9 দিন পরে সবচেয়ে আগে শরীরের চুলগুলো, লোমগুলো, দাড়িগুলো, চুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায়। মাত্র 17 দিনের মধ্যে পেটটা ফুলে গিয়ে দুম করে বাস্ট হয়ে যায়। হে তরুণ যুবকেরা, 2 মাসের মধ্যে পোকা আর মাটি শরীরের গোস্ত পোস্ত, হাড় হাড্ডি গোস্তগুলো সব খেয়ে নেয়। 90 ডেজ, 90 দিনের মধ্যে কঙ্কালের জয়েন্টগুলো, হাড় হাড্ডির কবজিগুলো সব ভাগ ভাগ হয়ে যায়, খুলে যায়। আর মাত্র 1 বছর 365 দিনের মধ্যে পোকা আর মাটি হাড় হাড্ডিগুলো পর্যন্ত খেয়ে নিয়ে কয়েকটা গুঁড়ো গাড়া ছাড়া আর কবরে কিছু থাকে না। কিন্তু যদি শহীদ হয় ব্যক্তি, যদি নবী হয়, পয়গম্বর হয়, যদি শহীদ হয় ওই বান্দা, শুধু তাই নয়, যদি আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি বান্দা হয়, হে তরুণ যুবকেরা, শহীদদের লাশ মরে না, পচে না, গলে না। নবীদের জেসেম পচে না, গলে না। আল্লাহর ওলি বান্দাদের জেসেম শরীর পচে না, গলে না। মোরে মুর্দা নন, মোরে জিন্দা। জমিন मैली नहीं होती, जमन मैला नहीं होता, जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। জোরে হবে না? নবী পাকের যদি গোলাম হয়ে যাও, আসলে আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমার জিসমটাও পোটা পোকা মাটি খেতে পারবে না, কবরে ঘুমিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই হাতটা 3 মাস আগে থেকে বের হয়ে আছে। ফিলিস্তিনের জমিনে ধ্বংসস্তূপের তলায় হাজার হাজার মানুষ জিন্দা পড়ে আছে। তাদের শরীরটা ওখানে কবর হয়ে গেছে। তাদেরকে ধ্বংসস্তূপ থেকে বের করে কবর দেওয়ার মতো মানুষ নাই। যে যানবাহনগুলো, যে ক্রেনগুলো, যে ট্রাক্টরগুলো নিয়ে পরিষ্কার করা হচ্ছিল, সেগুলো কেউ জালেমরা বোমা ফেলে ধ্বংস করেছে। অর্থাৎ হাজার হাজার ডেড বডি ওই ধ্বংসস্তূপের তলায় আজও পড়ে আছে। হে তরুণ যুবকেরা, 3 মাস আগের থেকে হাতটা বের হয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন তিনি শহীদ হয়েছেন। তাই শহীদের লাশ পচে না, গলে না, সরে না। 1450 বছর আগে আমার আল্লাহ সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলেছেন, যারা শহীদ হয়েছেন তারা মরে মুর্দা নন, মরে জিন্দা। কেমন করে জীবিত তা তোমরা জানো না। তার চাক্ষুষ প্রমাণ আজ থেকে কয়েক মাস আগে
আগের ঘটনা। ফিলিস্তিনের জমিনে 3 মাস ধরে হাতটা বের হয়ে আছে, হাতটা পচে না, গলে না, সরে না, পোকায় খায় না, পাখিতে ঠোকরায় না, কোন রকম জীবজন্তু এসে খায় না, ছুঁই না, একেবারে টাটকা গাছটা 3 মাসের বের হয়ে আছে। যেন মনে হচ্ছে মানুষটা এই মাটির তলায় কিছু সময় আগেই মারা গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে আছে। জোরে হবে না? তাহলে কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আমি কমপক্ষে প্রায় 100টার কাছাকাছি উদাহরণ দিয়েছি, ইন্টারনেটে আছে। বিজ্ঞান বনাম কোরআন, কোরআন মাজিদে যা বলা হয়েছে আজকের যুগে বিজ্ঞান। কত উদাহরণ দেবো? শিক্ষিত মহলে আমি বিগ ব্যাং থিওরির কথা বলি। বিগ ব্যাং থিওরি বুঝতে পারছেন? বিগ ব্যাং থিওরি আমি আজকে আর বলবো না, 12টা বেজে গেছে। না হলে বিগ ব্যাং থিওরি আপনাদের কাছে বলতাম। আজকে বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে 1450 বছর আগে। আল কোরআনে বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ বলে দিয়েছেন। অবাক হয়ে যাবেন আপনি। আজকে সারা পৃথিবী কেন মানুষ আজকে কোরআন নিয়ে এত চর্চা, এত কোরআন নিয়ে গবেষণা, যত কোরআন মানুষ পড়ছে কোরআনের প্রেমিক হয়ে যাচ্ছে, আর যত ইসলামের শত্রুরা ভয় পেয়ে যাচ্ছে, হাই রে হাই কি হবে রে কি হবে। এমনি তো তারা ঘোষণা করে দিয়েছে 2050 সালে পৃথিবীর সর্ববৃহৎ ভাই আমার রিলিজিয়াসে পরিণত হবে ইসলাম। বুঝতে পারছেন? তারা ভয় পেয়ে যাচ্ছে। ভয় পাওয়ার কিছু নাই। ইসলাম কারো ক্ষতি করার জন্য আসেনি, ইসলাম শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছে। যারা প্রকৃত ইসলাম মেনে চলে তারা শান্তির বার্তা দেয়। এই পাহেলগাঁওয়ে আদিল শাহ যে পর্যটকদের বাঁচাচ্ছিল, এই প্রকৃত ইসলামের ব্যাখ্যা জানে, মানে জানে। আর যারা ভাই আমার এই যে কাপড় তুলে নাকি দেখেছে, জাত ধর্ম জিজ্ঞাসা করেছে, করে করে গুলি করেছে, এরা যদি সত্যি মুসলমান হয় তো এরা প্রকৃত কিন্তু মুসলমান নয়, এরা ইসলামের মর্যাদা জানে না। বাপের কালে শুনিনি যে কোনো আতঙ্কবাদী হামলা হলে আবার ধর্ম জিজ্ঞাসা করে গুলি করে। বুঝতে পারছেন? আবার নাকি কাপড় চেক করে করে গুলি করে। জানি না এর ভিতরে কি অভিসন্ধি আছে। এখানে কি হিন্দু মুসলমান লড়াই লাগানোর জন্যই এটা করা হয়েছে? কি হয়েছে সেটা বলতে পারবো না, এর ভিতরে একটু গবেষণা করলে বোঝা যাবে। বাপের কালে কোনদিন শুনেছেন এত পৃথিবীতে তো খুন খারাপি হয়েছে, কেউ জাত ধর্ম জিজ্ঞাসা করে কাপড় তুলে চেক করে নাকি গুলি করেছে? বুঝতে পারছেন? হ্যাঁ, এবার কি রে ভাই? হ্যাঁ, ভালো করে ইতিহাস দেখলে, ভালো করে গবেষণা করলে দেখা যাবে ডাল মে কুছ কালা হ্যায়। বুঝতে পারছেন? হ্যাঁ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যেই হত্যা করুক না কেন, যদি সে মুসলিম হয় সে কখনো ইসলাম মেনে চলে না, আর সে মুসলমান হতে পারে না। কারণ মুসলমান কখনো কাপুরুষের মতো কারোর উপর হামলা করতে পারে না। ইসলামে যতগুলো যুদ্ধ আছে সব যুদ্ধ হলো প্রতিরোধমূলক যুদ্ধ। একটাও এগিয়ে গিয়ে যুদ্ধ করার নিয়ম ইসলামে নাই। যদি কেউ নবীকে মেনে থাকে সে কখনো কারোর উপর গিয়ে অ্যাটাক করতে পারে না পেছন দিক থেকে গিয়ে। প্রত্যেকটা যুদ্ধ হলো প্রতিরোধমূলক যুদ্ধ ইসলামে আছে। এবং যুদ্ধ করার সময় মাথায় রাখতে হবে কোন বৃদ্ধ বৃদ্ধা, কোন মহিলা, কোন বাচ্চা, তাদের উপর আঘাত করা ইসলামে নিষেধ। এমনকি যুদ্ধের ময়দানে কেউ যদি তোমার কাছে স্যালেন্ডার করে তুমি তাকে সুযোগ দেবে, ক্ষমা দেওয়ার সুযোগ দেবে। বুঝতে পারছেন? ইসলামের নিয়ম নীতিগুলো জানতে হবে বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে ঈমানকে মজবুত করুন। ঈমানের কথা বলতে গিয়ে একটা নমুনা আপনাদের মাঝখানে দিই। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। বাদশাহ হারুন আর রশিদ একজন বাদশাহ ছিলেন বাবা। সেই বাদশাহী জীবনে একজন সেই জামানার আল্লাহর ওলি বান্দা ছিলেন, তার নাম হলো দরবেশ বাহালুল দানাম। যতগুলো সফল মানুষ পৃথিবীতে এসেছে তাদের সফলতার পেছনে একজনের ঠিক সাহায্য আছে। যত বড় বড় বাদশা দেখবেন সেই বাদশাগুলোকে সহযোগিতার হাত বাড়িয়েছেন আল্লাহর ওলি বান্দা
বাদশাহ হারুন আর রশিদের সফলতার পেছনে একজন ওলি বান্দার সহযোগিতা ছিল, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন দরবেশ বাহালুল দানা, আল্লাহর ওলি বান্দা। এই দরবেশ আল্লাহর ওলি, তিনি এমন ভাবে জীবন যাপন করতেন, ঘর সংসার বিবি বাচ্চা ঘর বাড়ি বলে তার কিছুই ছিল না। তিনি রাতের বেলা কখনো জঙ্গলে রাত কাটাতেন, কখনো তিনি গোরস্থানের ভিতরে রাত কাটাতেন, কখনো তিনি নদীর ধারে গিয়ে রাত কাটাতেন। এইভাবে তিনি দরবেশে জীবন যাপন করতেন। কেউ কিছু খেতে দিলে তিনি কখনো কখনো খেতেন, আর বেশিরভাগ তিনি দিনের বেলা রোজা রাখতেন, আর রাতের বেলা রাত দিন তিনি আল্লাহর ইবাদতে, নামাজ ইবাদতে মশগুল থাকতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাচ্চার ডেভেলপমেন্টের জন্য, বাচ্চাকে সৎ অনেস্ট বানানোর জন্য মাঝে মাঝে দরবেশ বাহালুল দানা রাজদরবারে আসতেন, বাচ্চাকে কোরআন হাদিস দিয়ে হেদায়েতের বাণী দিতেন। হে তরুণ যুবকেরা, একদিন রাজদরবারে বসে বসে বাচ্চা একটু মদের পেয়ালা চুমুক দিয়েছেন। বাচ্চা মদকে মদ মনে করতেন না, মদকে জুস মনে করতেন, কারণ তিনি ফলের জুস মনে করেই সেটা খেতেন। এখনকার কিছু ছেলে দেখবেন মদকে মেডিকেল জুস মনে করে, আছে না নাই? মিলাদুন নবীতে যায়, ইমাম সাহেব দেখলে মুসাফা করে ভাই। ঈদের দিনে সুরমা লাগিয়ে সাদা কুর্তা পাজামা পরে ফাঁস কাতারে দাঁড়ায়। জুম্মার দিনে ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে নাই। মা বলেছে 1 মাস রোজাটাও রেখে নাই। আবার রোজা রাখার পরে সে মহিলার যা খেয়ে বলে পেটটা বড় গোলাই। লালটু পল্টু ঝন্টু মন্টু সব এক কাছে হয়ে বলেন আজ রাতে একটু লাল পানি চালাবো ভাই। ভাই আমার, হে তরুণ যুবকেরা, এই গোবরডাঙ্গা মার্কেটে গিয়ে রাত্রি 9টা বাজলে মসলন্দপুর মার্কেটে গিয়ে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে 3-4 বন্ধু মিলে যখন খাই, তখন আবার বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। বুঝতে পারছি? মেডিকেল জুস যদি বলেন যে এই মদ খাচ্ছিস কেন, বলে হুজুররা, এটা আপনারা হুজুররা জানে না। আরে মেডিকেল জুসেতে নেশা ফেসা হয় না, এটা শরীরের উপকার আছে। বুঝতে পারছেন? অ্যালকোহল, মেডিকেল জুস। আচ্ছা আমি বলি, 1 বালতি গরুর দুধে যদি 1 ছিপি কুকুরের পেচ্ছাপ দেয়, সেটা কেউ খাবে? দুধটা কেউ খাবে? খাবে ভাই? খাবে না। ধর ওদের পেচ্ছাপ পড়েছে, আরে ভাই এতে কোনো নেশা হবে না, কালার চেঞ্জ হবে না, কোনো কুকুরের পেচ্ছাপের গন্ধও পাবে না, স্বাদও পাবে না, তো খাও না। বলে না ও পেচ্ছাপ দিয়েছে, ওতে খাওয়া যাবে না। কুকুরের পেচ্ছাপ দিলে যেমন দুধটা খাওয়া যায় না, দুধটা যেমন ভাই আমার আপনি খেতে পারেন না, 1 ছিপি পেচ্ছাপ, কুকুরের পেচ্ছাপ যেমন দুধটা নাপাক হয়ে যায়, ওটা আপনি আর খান নাই, তেমন মদ যদি 1 ছিপি শরীরে চলে যায়, নেশা হোক আর নাই হোক, গন্ধ থাকুক আর নাই থাকুক, আপনার শরীরটাও নাপাক হয়ে যায়। বুঝতে পারছেন? একটু মদ পান করছে, বুঝতে পারে না যেটা ভাবছে এটা মদ নয়, মেডিকেল জুস। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাঁটো, সুজুরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। মুসলমানের ছেলে যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে না। বুঝতে পারছেন?
মুখ ছোট ছোট হয়ে গেছে, ভাত খেতে পারে না, বড় করে হাঁ করতে বললে রক্ত বেরিয়ে যাবে, তাই হাঁও বড় করে করে না। হুজুর তকবীরের ধ্বনি দেয়, না তুই আল্লাহু আকবার আস্তে করে বলে। বুঝতে পারছো? যেদিনে জলসা হয় কমিটির ছেলে বেশি বেশি চালায়। আপনাদেরকে কমিটির ছেলেরা ভালো, অন্যান্য জায়গায় দেখেছি তো, যেদিনে জলসা হয় সেদিনে কমিটির ছেলে টেনশন বেশি থাকে ভাই, ওরা সর্বদাই মুখে তিরঙ্গা গুটকা ভরে দেয়। গাড়ি থেকে নামলেই ছুটে আসছে, ছুটে আসতে, হুজুর আসসালামু আলাইকুম, সর্বনাশ করেছে, মাল ভিতরে ঢুকিয়ে রেখেছে রে, বিপদে। ভালো করে সালাম দিতে মানে বিপদ হয়ে গেছে, কি হবে রে ভাই, কাছে এসে আবার মুসাফা করতে আসছে। আমি মানে আমার তো একদম গ্যাস গন্ধ সহ্য হয় না, বুঝতে পারছো, বিড়ি সিগারেট আর এই তিরঙ্গা গুটকা এসবের গ্যাস একদম বমি হয়ে যায়। তো এ আমার নাক খুব খারাপ, পেছনে যদি কেউ বিড়ি খেয়ে আসে আমার ঠিক গন্ধ নাকে আসে, তো আমি হাতটা বাড়িয়ে দিই, মুখটা ঘুরিয়ে নিই। কিন্তু হলে কি হবে, অনেক সময় দেখা যায় সে মুসাফা করবি, উপায় নাই। এবার যদি বলি মুসাফা করব না, তাহলে মনে দুঃখ পেয়ে যাবে, কি করব, উপায় নাই, তো হাতটা বাড়িয়ে দিয়ে মুখটা ঘুরিয়ে নিই। তো হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ও মুসাফা তো করলো করলো, আবার কানের কাছে এসে কথা বলবে, কানের কাছে এসে বলছে হুজুর দোয়া করবে, হুজুর দোয়া করবে, গায়ে ছিটে ফুটা পড়েই গেল দু চারটে, বুঝতে পারছেন কি বিপদ বলেন দেখিনি। হ্যাঁ ভাইরা আমার, নেশা, এই দেখুন আর একটা জিনিস বলে দিই, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা হলো হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। 1450 বছর পর আজকের সায়েন্স বলছে নেশা না করলে লংজিভিটি হয়, আয়ু বেড়ে যায়। আয়ু বাড়াতে গেলে নেশা করা চলবে না, কোন রকম নেশাবিহীন জীবন যাপন করো, তাহলে তোমার আয়ু বেড়ে যাবে। আমরা বলি আয়ুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, কিন্তু বিজ্ঞানে একটা ব্যাপার আছে, যদি আপনি কোনো নেশা না করেন আপনার হায়াত বেড়ে যেতে পারে, এটা লংজিভিটি বাড়বে, এটা বিজ্ঞান সম্মত। কিন্তু আমরা মনে করব যে আল্লাহ হায়াত দেওয়ার মালিক। 1450 বছর আগে তো আল্লাহর নবী নিজেই নিষেধ করেছেন নেশামুক্ত জীবন যাপন করুন। বলে ভাই হুজুর এ পুরুষ মানুষ নেশা না করলে আবার পুরুষ হয়, বেটা ছেলে নেশা না করলে হয় হুজুর? আমার তো কোনো নেশা নাই, তাহলে আমাকে কি বেটা ছেলে মনে হচ্ছে না? হ্যাঁ কি বিপদ বলেন দেখিনি, মুখে কি গন্ধ কি গন্ধ কি গন্ধ, কি করে যে চলে, মাঝে মাঝে আমি ভাবি এদের বউগুলো কি করে টেকে। হ্যাঁ আবার বুঝতে পারি যে আমাদের ঘরের মায়েরা কত ভালো, মাশাআল্লাহ। আমরা ওয়াজ করি, হ্যাঁ আমরা ওয়াজে বলি যে আল্লাহর নবী বলেছেন যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তো নারীদের বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। কত সম্মান স্বামীদের, কিন্তু হয়ে গেছে উল্টো। এখনকার ঘরে একটা স্বামী মনের দুঃখ করে বলছে হুজুর আমার কথা কি আর চলবে ঘরে, আমার বউয়ের কথা চলে, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আছে না? সর্বনাশ করেছে, কি বিপদ বলেন দেখিনি। এখন ঘরে যদি বউ চেয়ারম্যান হয়ে যায় তাহলে সেই ঘরে শান্তি থাকতে পারে না, আল্লাহর নবীর নির্দেশ অমান্য হয়। মাগো আপনার ঘরে আপনি মেম্বার হবেন আর স্বামীকে চেয়ারম্যান করবেন, দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বলে হুজুর এটা কেমন কথা হলো, তাহলে কি নারীদের অসম্মান করা হলো? না, দাঁড়াও, ওয়াজ কথা শেষ করেছি এখন। আপনি বলছেন নারীদের আল্লাহর নবী বলতেন যদি কারো পায়ে সিজদা করার অনুমতি হতো তো স্বামীর পায়ে সিজদা করতে, এতে তো মহিলাদের অসম্মান করা হয়ে গেল। দাঁড়াও, ওয়াজটা শেষ করেছি কোথায়, পরের লাইনে এসো। আল্লাহর নবী কি বলছেন, ইযহাব ফাকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? মাটা পুরুষ না নারী? তাহলে মায়ের সম্মান বেশি না কম? অনেক বেশি। মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, আর কিছু বলতে পারে নাই। দেখুন নারীদের সম্মান ইসলামে যা দেয়া হয়েছে আর কোথাও দেয়া হয়েছে কিনা আমি জানি না, তবে বুঝলে বুঝ পাতা আর না বুঝলে তেজ পাতা, বুঝতে হবে ইসলাম ধর্মটা। হে তরুণ যুবকেরা, বাদশা হারুন আর রশিদ
মদ্যপান করছেন। সেই জামানার মস্ত বড় আল্লাহর ওলি ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দরবেশ বাহালুল দানা আল্লাহর ওলিদেরকে আল্লাহ ইলহাম দিয়ে জানিয়ে দেন। জানি না তিনি জানতে পেরেছেন কিনা, সেই মুহূর্তে রাজ দরবারে ঢুকছেন। হে তরুণ যুবকেরা, রাজ দরবারে ঢুকেন। রাজ দরবারে তিনি যখন আসছে, কারো ক্ষমতা নাই তাকে বাধা দেওয়ার। বাদশা যাকে সম্মান করে ভয় পায় নাই, তাকে আবার বাধা দিয়ে কে থামায়? আল্লাহর ওলি দরবেশ বাহালুল দানা রাজ দরবারে ঢুকে একেবারে বাদশার গোল টেবিলের সামনে এসে হাজির। আসসালামু আলাইকুম। বাদশা সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। বিপদে পড়ে গেলেন, হুজুর যদি বুঝতে পারেন আমি তো মেডিকেল জুস বলে খাচ্ছি, হুজুর তো বলবেন মদ, এক্ষুনি কোরআন হাদিস থেকে আমাকে ধোলাই দেবেন। বাদশা চালাক মানুষ, বললেন হুজুর প্লিজ সিট ডাউন হিয়ার। পাশের চেয়ারে বসিয়ে দিলেন, দিয়ে বললেন হুজুর আমি যেটা খাচ্ছি আপনি যেন কিছু খারাপ মনে করেন না, এটা হলো জুস। হুজুর বেয়াদবি নেবেন না। আচ্ছা বলুন তো হুজুর, যদি কেউ আঙ্গুর খায় এতে কি গোনা হবে? হুজুর বললেন গোনা কেন হবে, আঙ্গুর খেলে গোনা তো হবে না। আচ্ছা হুজুর বলুন তো, যদি কেউ আঙ্গুর খেয়ে পানি খায় এতে কি গোনা হবে? না বাবা, গোনা কেন হবে? গোনা হবে না। আচ্ছা হুজুর বলুন তো, আঙ্গুর খেয়ে পানি খেয়ে কেউ যদি রৌদ্রের তাপে গিয়ে বসে গাটা গরম করে এতে কি গোনা হবে? হুজুর বললেন বুঝেছি আপনি কি বলছেন, আপনার উত্তরটা আমি আপনার মতো করে দেব। দরবেশ বাহালুল দানা আল্লাহর ওলি বান্দা সেই সময় বলেছিলেন, ও বাদশা জাহাপনা, আচ্ছা বলুন তো দেখি, আমি যদি কিছু মাটি নিয়ে আপনার মাথায় লাগিয়ে দিই আপনার মাথাটা কি ফেটে যাবে? না না, ফাটবে না, ময়লা হবে, ধুলে পরিষ্কার হবে। আচ্ছা বলুন তো, তারপরে যদি আপনার মাথায় কিছুটা পানি লাগিয়ে দিই তাতে কি আপনার মাথাটা ফেটে যাবে? না না, ফাটবে না, একটু ময়লা হবে, পরিষ্কার ধুলি হয়ে যাবে। আচ্ছা বলুন তো বাদশা, শুনে রেখে দেন, যদি ওই মাটি আর পানি একসঙ্গে ভালো করে তালগোল পাকিয়ে শক্ত করে সেটাকে রৌদ্রের তাপে শুকিয়ে শক্ত করে কিংবা পুড়িয়ে তাকে ইট বানিয়ে যদি মাথায় ফেলি তাহলে কি মাথাটা ঠিক থাকবে? বলে বাপরে ফেটে যাবে। হুজুর বললেন শুনুন, যেমন মাটি আর বালি, মাটি আর পানি যেমন আলাদা আলাদা করে দিলে কিছু হয় না, যদি সেটাকে ইট বানিয়ে মারা হয় মাথা ফেটে যায়, তেমন আঙ্গুর আর পানি আলাদা খেলে কিছু হয় না। সেটাকে যখন ভাই আমার মদ বানিয়ে পুড়িয়ে সেটাকে যখন ফুটিয়ে ফাটিয়ে কেমিক্যাল অ্যালকোহল বানিয়ে যদি খাওয়া হয় তাতে নেশা হোক বা নাই হোক সেটা মদ হিসাবে শরীরে যায়, আল্লাহর খাতায় সেটা নাপাক হিসাবে শরীরটা হারাম হয়ে যায়। সেই দিন থেকে বাদশা মদের পেয়ালা ছুঁড়ে ফেলে দিলেন, আর কখনো মদ পান করলেন না। হে তরুণ যুবকেরা, মুরব্বিয়ানিরা যারা নেশা করে তাদের বলে দিও মদ খাওয়া শরীরের জন্য হারাম, আল্লাহর খাতায় হারাম। আমার আল্লাহ কোরআন মাজিদে নিষেধ করেছেন, শয়তানি কাজ বলে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। নেশা মুক্ত জীবন যাপন করো, জীবনটা ধন্য হয়ে যাবে, কিচ্ছু নেশা করার দরকার নাই। হে তরুণ যুবকেরা, সেই বাদশা হারুন আর রশিদ একদিন সফরে বেরিয়েছেন, ভ্রমণে বেরিয়েছেন। এমন সময় একটু আল্লাহর দুনিয়াতে আল্লাহর সৃষ্টির নিদর্শন দেখার জন্য একটু সফরে বেরিয়েছেন, একটু আরাম করে একটু ঝর্ণা দেখবেন, একটুখানি ভাই আমার পাহাড় দেখবেন, বালুর চরের উপর মৃদু বাতাসে তিনি বিকালবেলা তার সহধর্মিনী বেগম জুবাইদাকে নিয়ে একটু ঘুরে বেড়াবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এই আল্লাহর দুনিয়া যদি এত সুন্দর হয়, আল্লাহর জান্নাত কত সুন্দর। একদিকে পাহাড়, আর একদিকে ঝর্ণা, আর একদিকে নদীর চরের উপর মৃদু বাতাস বয়ে চলেছে, নদীর কলহল পানি বয়ে চলেছে, কি সুন্দর মনোরম পরিবেশে বাদশা একটু তার বেগমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, দুনিয়া সুন্দর,
মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? আরেকটু জোরে হবে না? ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, বাদশা একটু এগিয়ে গেছেন, বেগম একটু পিছিয়ে গেছেন। খুবই সংক্ষেপ করে বলি, এখনই শেষ করব। বাদশা একটু এগিয়ে গেছেন, বেগম একটু পিছিয়ে গেছেন, তার সঙ্গী সাথীদের নিয়ে, সখীদের নিয়ে। বাদশা একটু এগিয়ে গেছেন তার সৈন্য সামন্তদের নিয়ে। মনোরম বাতাসের মধ্যে, বালুর চরের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। যেতে 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 দূরে বালির উপর দেখলেন একজন কে যেন উস্কো খুস্কো মানুষ বালির চরের উপর বসে বসে খেলা করছেন। কাছাকাছি গিয়ে দেখেন, হাই রে হাই, ইনি আর অন্য কেউ নন, ইনি তো হলেন আমাদের সঙ্গে এই জামানার বিখ্যাত আল্লাহর ওলি, ইনি হলেন দরবেশ বাহালুল দানা, আল্লাহর নেক বান্দা। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হুজুর সালামের জবাব দিলেন। বাদশা বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, এই বালির চরের উপর বসে বসে কি করছেন? হুজুর বললেন, বাবা বাদশা, এই বালির চরের উপরে বসে বসে আমি একটু নিজে হাতে ঘর তৈরি করছি, এই বালি দিয়ে মাটি দিয়ে ঘর তৈরি করছি। হুজুরকে জিজ্ঞাসা করলেন, বাদশা ঘর কি হবে? বলে, বাবা বিক্রি করব। বলে, কত দাম? বলে, 1 দিরহাম, মানে 1 টাকা। হুজুর আপনার পয়সা কি হবে? আপনি তো ঘর সংসার, আপনার ঘর বাড়ি বলে কিছু না হয়, আপনি তো কারো খাবার দাবারও নেন না, কখনো কারো মন গেলে খাবার নিয়ে খান, আর কখনো না গেলে না খেয়ে রোজা রেখে কাটান। আপনি রাত দিন ইবাদত করে কাটান, কখনো নদীর ধারে, কখনো জঙ্গলে, কখনো গোরস্থানে রাত কাটান। পয়সা নিয়ে আপনি কি করবেন? বলে, এই পয়সাটা নিয়ে গরিব দুস্থ অসহায় মানুষদের আমি দান করব। হুজুর বলুন, যে ঘর কিনবে তার কি লাভ? বলে, যে ঘরটা কিনবে তার লাভ হলো। তার জন্য আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইব, আমার আল্লাহ যেন জান্নাতে তার জন্য একটা লাল ইয়াকুত পাথরের বালাখানা, অট্টালিকা যেন বানিয়ে দেয়। জোরে হবে না? বাদশা মনে মনে করলেন, হুজুর খামখেয়ালি মানুষ, কখন যে কি বলেন কোনো ঠিক নাই। ঘর কিনতে, ঘর নাকি বিক্রি করবে, হ্যাঁ, আবার এই ঘর কিনলে নাকি আবার জান্নাতে ঘর। হ্যাঁ, যাক, হুজুর যা বলছে বলুক। একটু তুচ্ছ মনে করে বাদশা চলে গেলেন। হুজুর আসছি। হুজুর ঘর বানাচ্ছে, আর বেগম জুবাইদা পিছিয়ে পড়েছিলেন। কোন বেগম জুবাইদা? যে বেগম জুবাইদা মক্কা শরীফে গিয়ে দেখলেন পানির বড্ড অভাব, হাজিদের পানির বড় কষ্ট, তিনি নিজের টাকা পয়সা লোক লস্কর লাগিয়ে একটা পানির নাহার খুলে দিলেন। আজও মক্কা শরীফে গেলে গাইডাররা আপনাকে দেখাবেন ওটা হলো বেগম জুবাইদা নাহার। যদিও সেটা চাপা পড়ে গেছে, কিন্তু তার নিশানাটা আছে। বেগম জুবাইদা এমন একজন আল্লাহর নেক বান্দি ছিলেন। 1000 হাফেজে কোরআন, হাফেজা মহিলা, হাফেজা যারা আল্লাহর কোরআন মুখস্থ করেছে এমন মহিলা, 1000 মহিলাকে নিজের বাড়িতে মাইনে দিয়ে রেখে 24 ঘন্টা আল্লাহর কালামুল্লাহ পাক নিজের ভাই আমার রাজপ্রাসাদে তেলাওয়াত করাতেন। জোরে বলুন সুবহান।
সেই বেগম জুবাইদা তিনি একজন পর্দানসীন মহিলা। এখনকার আমাদের ঘরের মেয়েরা পর্দা করতে চায় না। আরে ভাই মাগো, আপনি পর্দার মধ্যে, হিজাবের মধ্যে মোটা কাপড় গায়ে দিয়ে বাইরে বেরোবেন, এরই মাঝখানে শিক্ষা দীক্ষা ডেভেলপমেন্টে এগিয়ে যাবেন। আজকে মুসলিম ঘরের মেয়েরা পাইলট, আজকে দেখুন না বায়ুসেনাতে আছে তারা, আজকে তারা ভাই আমার যোদ্ধা, সায়েন্টিস্ট। মুসলিম ঘরের মেয়ে কে বলল মাথায় হিজাব করে শিক্ষা দীক্ষায় এগোনো যাবে না? নিশ্চয় এগোনো যাবে। পর্দা, হায়া, শরম, লজ্জা এগুলো ঈমানের অঙ্গ। আল্লাহর রহমত আপনার উপরে হবে। আপনি মুসলিম ঘরের মহিলা বাইরে যখন বেরোবেন, মাথায় গায়ে ঢেকে সম্মানের সঙ্গে বেরোবেন। আপনাকে অন্য পরপুরুষ সম্মান করবে। আর আপনি যদি ফাঁকা ঢাকা না রেখে ফাঁকা রেখে বেরোন, আপনাকে অন্যরা কটূক্তি করবে এবং ভাই আমার কুদৃষ্টিতে তাকাবে। মুসলমান, আপনি ইমানদার ঘরের মহিলা, নিজের সম্মান রাখুন। সানা আলী খানের ওয়াজ আমি করেছি, 15 বছরের নায়িকা ছিল, তার জন্য মুসলিম বিশ্ব শুধু নয় সকলেই পেরেশান। তিনি একজন নায়িকা, আজ তিনি তার সিনেমা জগৎ ত্যাগ করে একজন পর্দানসীন হয়ে আল্লাহর নেক বান্দি হয়ে গেছে। আজকে তিনি মাথায় গায়ে কাপড়, বোরকা, হিজাব পরে মানুষকে সৎ অনেস্ট বানাচ্ছেন। তার শরীরের কেউ আজ এক টুকরো কেউ দেখতে পায়নি। এক সময় তিনি পর পুরুষের সঙ্গে স্বল্প পোশাক পরে দেহ প্রদর্শন করে তিনি টাকা ইনকাম করেছেন। আজ তিনি আল্লাহর নেকবান্দি হয়ে গেছেন। নায়িকা আল্লাহর নেকবান্দি হয়ে যায়, আর আমার আপনার ঘরের মহিলারা নায়িকা হয়ে যায়। হে মাগো, 4টে ভালো কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবেন, আর স্বামীর দেখাশোনা খেদমত একটু করবেন, আর বাইরে যখন বেরোবেন একটু মোটা চাদর গায়ে দিয়ে মাথায় দিয়ে পর্দা হেফাজতের মধ্যে বেরোবেন। এই 4টে কাজ যদি আপনি করতে পারেন, মরতে তো আপনাকে আমাকে সকলকে হবে, কাল কিয়ামতের দিনে 8টা জান্নাতের দরজা মায়েদের জন্য আল্লাহ খুলে দেবে। বুঝতে পারছেন ভাইরা আমার? বেগম জুবাইদা একজন পর্দানসীন নারী। তিনি টুকটুক করে হেঁটে হেঁটে তার সখীদের নিয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখেন, আরে বাপরে বাপ, এ তো আমাদের সেই দরবেশ বসে বসে মাটি দিয়ে ঘর তৈরি করছে। সালাম দিলেন বেগম জুবাইদা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মা, কি ব্যাপার? বলে হুজুর আপনি কি করছেন? বলে মা, ঘর তৈরি করছি। ঘর কি হবে? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব। কারা কারা চান না হাত তুলে দেখান। হ্যাঁ, তুলে ফেলেছে ওদিকে। তাহলে হবে বলছেন সারা রাত? আচ্ছা, কারা কারা সারা রাত হবে চাই হাত তুলে দেখি। এবার ঠিক মতো তুলছে না। ওরে বাবারে, ফেসে গেলাম নাকি? ভয় নাই, ভয় নাই, সারা রাত হবে না, ফেসে যাওয়ার ভয় নাই, এখনই শেষ করব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বেগম জুবাইদা জিজ্ঞাসা করলেন, হুজুর এই ঘর কি হবে? হুজুর বললেন, ঘর বিক্রি করব। কত টাকা? 1 দিরহাম। পয়সা নিয়ে আপনি কি করবেন হুজুর? বলে পয়সা নিয়ে আমি গরিব দুস্থদের দান করব। আরে ঘর যে কিনবে তার কি লাভ? বলে তার জন্য আমি দোয়া করব, আমার আল্লাহ যেন জান্নাতে তাকে একটা লাল লোহিত বর্ণের লাল ইয়াকুত পাথরের অট্টালিকা যেন বানিয়ে দেন। দোয়া কবুল হবে না হবে না? যারা বলেন হবে না হবে না। মনে রাখবেন, যারা আল্লাহর ওলি বান্দা হয়ে যায় তাদের জবানের দোয়া তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। আল্লাহর ওলি বান্দারা অনেক বেশি বেশি নামাজ পড়েন, অনেক বেশি বেশি জিকির করেন, অনেক বেশি বেশি রোজা রাখেন। 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রমজানের রোজা, এই কতগুলো কাজ যদি আপনি করেন, তার মধ্যে আপনি পাস করলেন। কিন্তু ফার্স্ট বয় হতে গেলে অনেক বেশি বেশি ইবাদত করতে হবে। আপনার জবানের দোয়া যদি কবুল করাতে চান, অনেক তাকওয়া পরেজগারি আপনাকে করতে হবে, অনেক তাকওয়াওয়ালা হতে হবে, অনেক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর ওলি বান্দারা ইবাদত করে 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 তারা এমন ফার্স্ট বয় হয়ে যান যে তাদের জবানের দোয়া আল্লাহর আরশে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়।
সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। তারা নামাজ বেশি বেশি পড়েন। মুয়াজ্জিন আজান দিয়ে ডাকছে, কি বলছে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছাড়বেন না। বুঝতে পারছেন? মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, তোকাল্লেমু মাই হাল তোকাল্লেমু আহাদা গায়রি, আপনি আমার সঙ্গে কথা বলেন আর কারো সঙ্গে কি আপনি কথা বলেন? মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতো, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আল্লাহ বললেন, হে নবী মুসা, বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব, তুমি আর আমার মধ্যে যখন কথা হয় ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে হয়। তবে শুনে রাখো নবী মুসা, আখিরি জামানায় একজন পয়গম্বর আসবেন, আমার বন্ধু আসবেন, তিনি হবেন আখিরি জামানার নবী। আর সেই নবীর উম্মত আসবে কোটি কোটি। সেই উম্মত যখন সলাতে যখন দাঁড়িয়ে যাবে, যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তখন মনে রাখবে হে নবী মুসা, তাদের মধ্যে সেই উম্মতে মুহাম্মাদি আর আমি আল্লাহ, আমার মধ্যে কোনো হিজাব, কোনো পর্দা থাকবে না। ডাইরেক্ট যখন সে আমাকে সালাম দেবে, আমার শুকরিয়া আদা করবে, আমি আল্লাহ তার সঙ্গে কথা বলবো, সে যখন আমার সঙ্গে কথা বলবে। উম্মতে মুহাম্মাদের নামাজ কত গুরুত্বপূর্ণ মুসলমান। মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলছে, বলে দাও মুয়াজ্জিন, নামাজে এলে কি লাভ? হে যুবকেরা, নামাজ ছাড়বেন না বাপ, যত কষ্টই হোক। আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, কি দিয়ে বোঝাবো বাবা? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো। আমার দাদা জান মায়াপুর পিন্নগরী হুজুর পীর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা লাগে। এই 1 ঘন্টা নামাজে দিলে বাকি 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন আল্লাহ। হ্যাঁ, আল্লাহ নিজেই বলছেন নামাজে এলে কি হবে। হে মুয়াজ্জিন বলে দাও। মুয়াজ্জিন আবার বলছে, কি বলছে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? হে মুয়াজ্জিন বলে দাও, নামাজে এলে কি লাভ? আবার মুয়াজ্জিন বলছে, হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। তুমি যদি কামিয়াবি পেতে চাও, নামাজে এসে দাঁড়াও। তুমি যদি সফলতা পেতে চাও, নামাজে এসে দাঁড়াও। কারবারে সফলতা পেতে চাও, নামাজে এসে দাঁড়াও। শিক্ষায় সফলতা পেতে চাও, নামাজে এসে দাঁড়াও। এইভাবে নামাজে সিজদায় গিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলে নাও। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন তোমার কথা কবুল হয় না, তোমার দোয়া কবুল হয় না। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ কেঁদে কেঁদে যখন অন্তর থেকে দোয়া চেয়ে দেবে, আমার আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেবে। বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ। বলি না হুজুর, কাজ করবো না নামাজ পড়বো বলুন তো? জোহর বেলায় কাজ আর ফজর বেলা ঘুমিয়ে ঘুমিয়ে চলে যায়। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ। আসর গেল হেলাই ফেলাই, মাগরিব আড্ডায়। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ। আসর গেল তাসার আড্ডায়,
মাগরিব হেলা ফেলায় নামাজ তোমার সঙ্গের সাথী নামাজ হলো গোরের বাতি নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা বান্দা নামাজ পড়ো আঁকড়ে ধরো ছেড়ো না নামাজ জীবনে করোনা কাজা হবে যে সাজা দোজখ ঠিকানা আখিরাতে দোজখ ঠিকানা আখিরাতে আমার আল্লাহ আপনাকে আমাকে আখিরাতে দোজখ জাহান্নাম থেকে হেফাজত করুন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন কারা কারা নামাজ পড়বো একটু হাত তুলে দেখান তো দেখি আমার আল্লাহ চাইলে হার্ট অ্যাটাক দিতে পারে ক্যান্সার দিতে পারে প্যারালাইজ বানাতে পারে স্ট্রোক দিতে পারে রাস্তায় অ্যাক্সিডেন্টের মৃত্যু দিতে পারে আমার আল্লাহ ইচ্ছা করলে হেফাজত করতে পারে নামাজটা পড়বেন কারা হাত তোলেন 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 মাশাআল্লাহ তোলেন নারে তাকবীর জোরে হবে না নারে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার সংক্ষেপ করছি এমন সময় বাদশার ভাই আমার স্ত্রী বেগম জুবাইদা যখন জানলেন সঙ্গে সঙ্গে তিনি 1 টাকা দিয়ে বললেন হুজুর আমাকে বিক্রি করে দিন ঘরটা কিনে নিলেন হুজুর দোয়া করলেন হাত তুলে চলে এলেন তারা রাত হয়ে গেল ঘুমিয়ে পড়লেন সবাই ঘুমিয়ে গেছে পরিবেশ নিঝুম বাদশা আরামের বিছানায় ঘুমিয়ে আছে খুবই সংক্ষেপে এখনই শেষ করছি এমন সময় দেখা যায় বাদশা আরামের বিছানায় ঘুমিয়ে আছে হঠাৎ করে বাদশা ঘুমের মধ্যে দেখছেন যে স্বপ্নে স্বপ্নে তিনি বাদশা দেখছেন বাদশা হারুন আর রশিদ যে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে জান্নাতের ভিতরে বড় বড় অট্টালিকা বালাখানা পাহাড় দুধের নাহার মধুর নাহার ভাই আমার ঝর্ণা কি মনোরম পরিবেশ ঘুরে ঘুরে দেখছেন দেখতে দেখতে বাদশা দেখেন একটা লাল ইয়াকুত পাথরের সবচেয়ে সুন্দর অট্টালিকা দেখতে পেলেন বাদশা মনে মনে করলেন এত সুন্দর অট্টালিকা এত সুন্দর বিল্ডিং দেখি তো এটা কি ব্যাপার একটু কাছাকাছি গিয়ে দেখে দরজার উপরে লেখা আছে বেগম জুবাইদার নাম বাদশা চিন্তা করলো হাই রে হাই যদি আমি কিনতাম তাহলে আমারও একটা বিল্ডিং থাকতো হুজুরকে বিশ্বাস করতে পারলাম না না বিশ্বাস করে আমি কিনলাম না আমার স্ত্রী বেগম জুবাইদা বিশ্বাস করে কিনেছে তার জন্য আল্লাহ একটা জান্নাতের অট্টালিকা বানিয়ে দিয়েছে আহারে যদি আমিও কিনতাম তো যাই হোক আমার কপালে নাই তো অন্তত আমার স্ত্রীর ঘরটা ঘুরে দেখি কেমন বিল্ডিংটা কাছাকাছি দরজার সামনে যখন গেলেন দারোয়ান বললেন নো এন্ট্রি স্টপ হিয়ার এখানেই অপেক্ষা করুন দরজার ভিতরে ঢোকা যাবে না তখন বাদশা বললেন যে এটা আমার স্ত্রীর ঘর বেগম জুবাইদা ইজ মাই ওয়াইফ সি ইজ মাই ওয়াইফ সে তো আমারই স্ত্রী বলে নো 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 এখানে কোনো পরিচয় চলবে না এটা আল্লাহর জান্নাত বাদশা মনে মনে করলো আরে আমার স্ত্রীর ঘরে আমি ঢুকবো না জোর করে যখন ঢুকতে গেলেন দারোয়ান ধাক্কা মারলেন ঘুমটা ভেঙে গেল বিছানায় দেখছে শুয়ে আছেন হে তরুণ যুবকেরা সেই রাত্রিতে আর বাদশা আর ঘুম হলো না ছটফট করতে লাগলেন পায়চারি করতে লাগলেন চিন্তা করলেন হাই রে হাই যদি আমি হুজুরের কাছে যদি কিনতাম একটা 1 দিরহাম যদি দিয়ে কিনতাম জান্নাতে একটা অট্টালিকা পেতাম এইভাবে সারা রাত কেটে গেল ফজরের নামাজটা পড়ে বাদশা ঠিক করলেন কাউকে কিছু না বলে হুজুরের সান্নিধ্যে যাব সেই নদীর চরে চলে যাব গিয়ে হুজুরের কাছ থেকে আমি ওই ঘরটা আজকে কিনে ফেলব যত টাকাই দাম হোক না কেন ঘরটা আমি কিনে নেব জান্নাতে একটা বালাখানা আমি পাবো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এমন সময় ফজরের নামাজ পড়ে কাউকে কিছু না বলে বাদশা হারুন আর রশিদ কয়েকজন সঙ্গী সাথী সৈন্যদের নিয়ে দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে সেই নদীর পারে গেলেন নদীর চরের উপর খুঁজে খুঁজে অন্যদিকে আল্লাহর ওলি
দরবেশ বাহালুল দানাকে পেলেন। দরবেশ বাহালুল দানার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, কালকে আমি ভুল করেছি, কিনিনি, আজকে আমি বুঝতে পেরেছি কেনা দরকার তাই এসেছি, এই নিন 1 দিরহাম দিলাম, ঘরটা আমাকে বিক্রি করুন। হুজুর বললেন, না না বাদশাহ, কালকে ঘরটা বিক্রি ছিল, আজ আর বিক্রি নাই, বিক্রি তো যা করার কালকে করেছি, আজ তো বিক্রি করব না। বাদশা চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ। হুজুরের কাছে কাকুতি মিনতি করে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, কালকে ভুল করেছি, আজ আর ভুল করতে চাই না, দরকার হলে পয়সা বেশি নিন, যত চাইবেন তত দেব, ঘরটা কিন্তু বিক্রি করুন। হুজুর বললেন, বাদশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঘরটা যদি কিনতে হয় শোনো, কালকে না দেখে বিক্রি করেছিলাম, কালকে যাকে বিক্রি করেছিলাম সে বিশ্বাস করে কিনেছিল তাই 1 দিরহামে দিয়েছিলাম, আর আজকে তুমি যাচাই বাছাই করে দেখে ভেরিফাই করে কিনতে এসেছ, তাই আজকে আর যদি বিক্রি করতে হয় 1 দিরহাম দাম নয়, আজকের দামটা কত একবার শুনে রেখে দাও। হে বাদশা শুনে রাখো, আজকে যদি তোমাকে ঘরটা কিনতে হয় তাহলে তামাম পৃথিবীর রাজত্ব আমাকে দিলে তবে আমি এই ঘরটা তোমাকে বিক্রি করব। হে বাদশা শুনে রেখে দাও, তুমি একটা এলাকার বাদশা, তামাম পৃথিবীর রাজত্ব তোমার নাই, আর তোমাকে ঘরটা বিক্রি করতে পারলাম না। এই ঘটনার দ্বারা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, না দেখে বিশ্বাসের নাম হলো ঈমান। না দেখে বিশ্বাস করলে তবেই আপনি জান্নাত পাবেন, তবে আল্লাহকে রাজি করা হলো। আর যদি আমরা ওই আজরাইল ফারিস্তাকে দেখে তখন যদি বিশ্বাস করি, তখন আল্লাহর দরবারে কোনো মূল্য থাকবে না। আর বিশ্বাসের জন্য সবচেয়ে বড় উদাহরণ আমি আপনাকে দিয়েছি আল কোরআন। কোরআন মাজিদ আপনি যত পড়বেন আপনার বিশ্বাস তত মজবুত হবে। তার আমি দুটো একটা উদাহরণ দিয়েছি, অনেক উদাহরণ আমার দেওয়া আছে, অনেক উদাহরণ আমার ছিল, কিন্তু আমি শেষ করতে পারতাম না। আমি আপনাদের মাঝখানে দুটো জিনিস বোঝানোর চেষ্টা করেছিলাম, একটা হলো ঈমান, একটা হলো আমাল। আমালগুলোর মধ্যে সবচেয়ে বড় আমাল ইবাদত, সেটা হলো নামাজ। সেই নামাজ নিয়ে বলেছি, আর অন্যান্য বলার সময় হয়নি বাপ। তবে বলবো এর সঙ্গে সঙ্গে, নামাজের সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় সুন্নত যেটা, সেটা হলো মুখের দাড়ি। সবচেয়ে বড় সুন্নত কি? মুখের দাড়ি। এই দাড়িটা রাখবেন। এখন তো নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা দাড়ি রাখছে, তো আপনার লজ্জা কিসের? বড় দাড়ি রাখতে যদি লজ্জা লাগে, মোহেবুল্লাহ হুসাইনির মতো বড় দাড়ি রাখতে পারছি না, তো ছোটই রাখুন, নবীকে ভালোবেসে, নবী পাককে ভালোবেসে, সুন্নতকে মনে করে, সুন্নত মনে করে ছোট রাখুন। ঈমানের শক্তি যেদিন বেড়ে যাবে সেদিনে বড় রেখে দেবেন। তার মধ্যে যদি আপনি মারা যান, কার কখন মৃত্যু আসবে কেউ জানে না। কবরে চলে গেলে মুনকার নাকির ফারিস্তা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে সুন্নত বলে নবীর দাড়িটা, সুন্নত বলে ছোট্ট দাড়িটা নবী সুন্নত বলে রাখা, হতে পারে তখন ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। তাই একদিকে নামাজ আর একদিকে সুন্নত, মুখের দাড়ি, এই দুটো ইবাদত যদি আপনি করতে পারেন, দুটো আমাল করতে পারেন, আর ঈমানকে যদি মজবুত করতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও আপনি হেফাজত পাবেন, আখিরাতেও পাবেন। দুনিয়াতেও আল্লাহ কুদরতি ভাবে গায়েবী মাদাদ দেবেন, আখিরাতে জান্নাত দান করবেন। ভাইরা আমার, শেষ করলাম, দোয়া রাখবেন। অনেক আলোচনা, আলোচনার শেষ নাই। আলোচনা করতে করতে অনেক দেরি হয়ে যাবে, দেখছেন 1:45 বেজে গেল, আর 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখিরে মোনাজাত করা হবে। এত গজল শুনে হলো না? এই তো দিয়েছি, তো 2 লাইন দিলাম, আবার কেন? আর নয়, একটা গজল বলছে ভাইয়েরা, একটু বলি। মাশাআল্লাহ, আপনারা তেলাওয়াত করতে থাকুন। আমি ওয়াকাফ নিয়ে আমার লেখা, যেটা লেটেস্ট ওয়াকাফ নিয়ে লেখা, সেটা আমি আপনাদের কাছে বলছি, আপনারা তেলাওয়াত করতে থাকুন। অশুভ শক্তির বিনাশ চাই, মোহেবুল্লাহ বলছে তাই, দেশ গড়তে উন্নতিতে এই স্লোগান তোলা চাই।
অশুভ শক্তির বিনাশ চাই, মোহেবুল্লাহ বলছে তাই। দেশ করতে উন্নতিতে এই স্লোগান তোলা চাই। ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল। মূল্য বৃদ্ধি জিএসটি দিন দুঃখীদের করুণ দিন। ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল। মূল্য বৃদ্ধি জিএসটি দিন দুঃখীদের করুণ দিন। গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। রুখে দাঁড়াও, উঠে দাঁড়াও, মোহেবুল্লাহ বলছে তাই। রুখে দাঁড়াও, উঠে দাঁড়াও, মোহেবুল্লাহ বলছে তাই। আজকে আমি দিচ্ছি ডাক, দুর্নীতি সব নিপাত যাক। সংবিধান আজ বিপন্ন, গর্জে ওঠো যুব সমাজ। কথা ঠিক না ভুল বলেন? আজকে আমি দিচ্ছি ডাক, দুর্নীতি সব নিপাত যাক। সংবিধান আজ বিপন্ন, গর্জে ওঠো যুব সমাজ। আজকে আমি দিচ্ছি ডাক, দুর্নীতি সব নিপাত যাক। পুলওয়ামা আজ পেল না ন্যায় বিচার তারাও পাক। ধর্মে ধর্মের বিভাজন, অশুভ শক্তির আয়োজন। ধর্মে ধর্মের বিভাজন, অশুভ শক্তির আয়োজন। তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন। তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন। সব সমস্যা ঘুচবে ভাই, এই স্লোগান তোলা চাই। আজকে আমি বলছি তাই, অশুভ শক্তির বিনাশ চাই। সব সমস্যা ঘুচবে ভাই, এই স্লোগান তোলা চাই। হুসাইনি আজ বলছে তাই, অশুভ শক্তির বিনাশ চাই। গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, মোহেবুল্লাহ বলছে তাই। উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, মোহেবুল্লাহ বলছে তাই। অশুভ শক্তির বিনাশ চাই, মোহেবুল্লাহ বলছে তাই। দেশ করতে উন্নতিতে এই স্লোগান তোলা চাই। অশুভ শক্তির বিনাশ চাই, বলছি আমি বলছি তাই। দেশ করতে উন্নতিতে এই স্লোগান তোলা চাই। ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল। মূল্য বৃদ্ধি জিএসটি দিন দুঃখীদের করুণ দিন। ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল। মূল্য বৃদ্ধি জিএসটি দিন দুঃখীদের করুণ দিন। গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। রুখে দাঁড়াও, উঠে দাঁড়াও, মোহেবুল্লাহ বলছে তাই। জোরে হবে না? ভাইরা আমার, তেলাওয়াত করুন, মোনাজাত হবে। আলহামদুলিল্লাহ। কি হবে? বন্ধ করো, তোমাদের আর কি হবে? লাইভ কেউ দেয়নি তো? লাইভ দেয় না তো? লাইভ দেবে না একদম, কেটে কুটে ছাড়বে, ঠিক আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই ফিলিস্তিনের জমিনে আজ থেকে কয়েক মাস আগের কথা বলছি বাপ। একটা ধ্বংসস্তূপের তলায় একটা ডেড বডি চাপা পড়ে আছে। ডেড বডি থেকে একটা হাত বের হয়ে আছে। হাতের ভিতর থেকে একটা চারা গাছ বের হয়েছে। এই গাছটার বয়স হলো 3 মাস। ইন্টারনেটে ভাইরাল ছবিটা দেখেছেন আপনারা? কে কে দেখেছেন হাত তুলেন তো দেখি। কারা মোবাইল টোবাইল একটু ফলো করে দেখি। একজন মাত্র দেখেছে, বাকিরা কই? কেন দেখে না? আর এ তো ভাইরাল খবর, এ তো ভাইরাল, ইন্টারনেট ভাইরাল। ফেসবুক চালালেই পাওয়া যায়। এদিককারের ছেলেরা ফেসবুক টেসবুক ঘাটাঘাটি করে তো নিশ্চয়।
কি দেখে ফেসবুকে? ফ্রি ফায়ার। বাপ রে বাপ, খালি গুলি চালাচ্ছে, গুলি আর বন্ধ হয় না, ডিডি 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 ডিডি। কি বিপদ রে ভাই, খালি ওই করে করি তো শেষ। মার আমরা খাবো না তো কে খাবে? হ্যাঁ, মার আমরা খাবো না তো কে খাবে? সন্তানগুলোকে শিক্ষিত বানান, এখনো সময় আছে। ছোট বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, সন্তানগুলোকে শিক্ষিত বানান। আপনার ঘরের নারী, আপনার ঘরের মেয়েটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিতা করেন। একজন নারী যদি শিক্ষিতা হয়, একটা পরিবার শিক্ষিত হয়ে যাবে। আর আপনার ঘরের মেয়েটা যদি গাইনি ডাক্তার হয়, তবে তো আপনার ঘরের বৌমা তার কাছে গিয়ে চিকিৎসা করাতে পারবে। আমাদের ঘরের মেয়েরা পরপুরুষের কাছে যেতে হবে কেন? আমাদের ঘর থেকে গাইনি ডাক্তার তৈরি করুন। চেষ্টা করেছেন? যতদিন পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের নাম থাকবে, ততদিন পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম ইমাম সাহেবের সন্তানের নাম তালিকা থাকবে। যারা মাদ্রাসার বিরোধিতা করে তাদের বলবো, এপিজে আব্দুল কালামের জীবনী পড়ে দেখো। এপিজে আব্দুল কালাম প্রথম জীবনে মাদ্রাসারই ছাত্র ছিলেন। তাহলে মাদ্রাসা বিজ্ঞানী বানায়, মাদ্রাসা থেকে সায়েন্টিস্ট তৈরি হয়। সেই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। মাদ্রাসায় পড়লে নীতি নৈতিকতার জ্ঞান শেখে, মানুষের মতো মানুষ হয়, আদর্শ দেশপ্রেমিক হয়। মাদ্রাসা সম্পর্কে ভুল ধারণা এই সমস্ত জালেমরা ছড়ায়, এই সমস্ত জালেম অত্যাচারীরা তারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন। অথচ ভালো করে তাকিয়ে দেখুক, তাদের পূর্বপুরুষরাও অনেকে মাদ্রাসায় পড়াশোনা করেছে।